আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় ৭টা ৩০ ঘটিকায় মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। যে দুটি সিরিজের প্রথম ম্যাচ একাদশ কেমন হবে তা নিয়ে আমাদের মধ্যে কৌতূহল আছে, এবং যেহেতু দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশ দল জয়লাভ করেছে এবং আরও কিছু ক্রিকেটার আমাদের দেশ থেকে গেছে ওয়ানডে সিরিজের জন্য, সেহেতু আমাদের যে স্কোয়াড আছে 15 জনের, এর মধ্যে কারা কারা সুযোগ পাবে একাদশে, এটা কিন্তু একটা আমাদের কৌতূহলের বিষয়। আমি আসলে চেষ্টা করছি যে কারা একাদশে থাকবে সেটা একটু আপনাদের দেখানোর, তবে শতভাগ নাও মিলতে পারে এবং অনেক অনেক সময় অনেক বেশি গরমিলও হয়। তারপর আমি চেষ্টা করব আমি একাদশটা মেলানোর জন্য যারা খেলতে পারে। আমি যদি ওপেনিং পজিশন থেকে দেখাতে চাই, সেই ক্ষেত্রে তানজিদ হাসান তামিম, তারপর সৌম্য সরকার ওপেনিংয়ে থাকবেন, লিটন দাস 3-এ খেলবেন। তারপর 4 নাম্বার পজিশনে আমি মাহমুদুল্লাহ রিয়াদকে রাখবো। তারপর 5 নাম্বার পজিশনে মেহেদী হাসান মিরাজ। তারপর 6 নাম্বার পজিশনে আমি রাখবো জাকির আলীকে। তারপর 7 নাম্বার পজিশনে থাকবেন 7 নাম্বার পজিশনে থাকবেন রিশাদ হোসেন। 8 নাম্বার পজিশনে থাকবেন 8 নাম্বার পজিশনে থাকবেন নাসুম আহমেদ। এবং 9, 10, 11 এই 3টা জায়গায় আমাদের পেসাররা খেলবে। এক্ষেত্রে তাসকিন শরীফুলকে আমি বলতে পারি 9, 10 এবং 11 নম্বর পজিশনটা অবশ্যই নাহিদ রানার হবে। এক্ষেত্রে তানজিম সাকিব একটা প্রতিযোগিতা চলবে তার সাথে, প্রতিদ্বন্দ্বিতা হবে তার সাথে, তবে আমার কাছে মনে হয় 11 নম্বর জায়গাটা নাহিদ রানারই হবে এবং শরীফুল তাসকিন এভাবে বাংলাদেশের একাদশ দাঁড়াবে। তবে এক্ষেত্রে আবার এমনও হতে পারে যে শরীফুলের পরিবর্তে তানজিম হাসান তামিমকে যদি খেলায় সেটাতে অবাক হওয়ার কিছু থাকবে না, এটাও হতে পারে। তবে আমার ধারণা শরীফুল তাসকিন এবং নাহিদ রানা হবে আমাদের পেস বোলিংয়ের আক্রমণের 3 পেসার। এবং আমি যেটা 7 নম্বর ব্যাটার হিসেবে রিশাদ হোসেনকে বলছি, এটা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে মিরাজ এবং নাসুম রিশাদ 3 জন, এবং যে 3 পেসার বললাম তারা 3 জন, 6 জন মিলে বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন। যদি রিশাদকে সাথে বিবেচনা করা হয় তাহলে মনে হবে যে 6 জন ব্যাটার নিয়ে খেলছে বাংলাদেশ দল। তবে এটাই হতে হবে, কারণ এখানে বুঝতে হবে সাকিব আল হাসান নেই, তারপর আমাদের ভালো একজন অলরাউন্ডার থাকছে শুধু মেহেদী হাসান মিরাজ, এবং রিশাদকেও কিন্তু অলরাউন্ডার হিসেবে বলতে হবে। নাসুম আছে, ভালো ব্যাট করতে পারে। আর যদি এভাবে না হয় তাহলে এমনও হতে পারে পারভেজ হোসেন ইমন, আসলে পারভেজ হোসেন ইমনকে জায়গা দেওয়ার আফিফ হোসেনকে হয়তো নিয়ে ফেলা হতে পারে রিশাদ অথবা নাসুমের পরিবর্তে, তবে এই সম্ভাবনাটা একেবারেই কম। আমি যেটা বলছিলাম যে একাদশ, আমি আবারও একবার বলতে চাই যে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম, তারপরে সৌম্য সরকার 2 জন, 3 নম্বরে লিটন দাস, 4 নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ, 5 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 6 নম্বরে জাকের আলী, 7 নম্বরে রিশাদ হোসেন, 8 নম্বরে নাসুম আহমেদ, 9 নম্বরে শরীফুল ইসলাম, 10 নম্বরে তাসকিন এবং 11 নম্বরে নাহিদ রানা। এভাবেই একাদশ হবে আমার কাছে মনে হয়। একাদশ যাই হোক, বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত 11টা ওয়ানডে ম্যাচে অপরাজিত আছে। 2018 সালে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘরের মাঠে সিরিজ খেলে, সেই সিরিজের সিলেট ম্যাচের থেকে বাংলাদেশ দল এ পর্যন্ত টানা 11টা ম্যাচে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং আশা করি আজকের যে 12তম ম্যাচ জয়ের হিসেবে এই ম্যাচটাতেও বাংলাদেশ দল জয়লাভ করবে। আরও একটা তথ্য দেই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল 44টা ম্যাচ খেলেছে, এর মধ্যে 21টা করে সমান জয় 2 দলের, এবং বাকি 2টা ম্যাচে রেজাল্ট হয়নি। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে প্রথম 2বারের যে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, সেই ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ছুঁয়ে ফেলেছে জয়ের দিক থেকে বাংলাদেশ দল, অর্থাৎ বলা চলে পেছনও ফেলেছে সাম্প্রতিক যে 11টা ম্যাচ জয়। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা বলি যে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে যাচ্ছে, ভালো নেই, এর মাঝেও এটা কিন্তু দারুণ ব্যাপার যে আমাদের চেয়ে অনেক আগে খেলা ওয়ানডে খেলা এবং অনেক ঐতিহ্যবাহী পুরনো একটা দল, 2বারের বিশ্বকাপ জয়ী দল,
টানা 3বার ফাইনাল খেলা একটা দলকে আমরা পেছনে ফেলতে পেরেছি ওয়ানডে ফরম্যাটে, এবং দুই দলের যে জয় সংখ্যা 21-21 এখন সমান আছে। আমি আশা করি এই ম্যাচেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 22তম জয়লাভ করবে, 22তম ম্যাচ জয়লাভ করবে।